নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভ্যানিলা চকলেট কেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু খুব সফট হয় আর খুব খেতেও ভালো হয়। দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু কেটে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ কতটা জালিদার হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়, সফট হয় কেকটা খুব, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো আমি এটাকে 3টে ডিম দিয়ে এই কেকটাকে তৈরি করব। আমি দেখো হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তোমরা এখানে হুইস্কার কিংবা কাঁটা চামচ দিয়েও কিন্তু এটাকে মিক্স করে নিতে পারো। সময়টা হয়তো একটু বেশি লাগবে। দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করে নিতে হবে। পরিমাণগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা একবার চেক করে নেবে। দেখো এটাকে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তো এটাকে ভালো করে আবার মিক্স করে নিয়েছি। আমার মিক্সিংটা হয়ে গেছে। এর সঙ্গে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো অন্য ফ্লেভার দিয়েও কিন্তু এটাকে করতে পারো। দেখো এখানে আমি 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে চেলে নিতে হবে। ময়দাটা অবশ্যই ভালো করে কিন্তু চেলে নিতে হবে। ময়দাটা চেলে নিলে কেকটা খুব সুন্দর ফুলে ওঠে আর সফটও হয়। আর এটাকে কিন্তু একই ডাইরেকশানে ঘোরাতে হবে। দেখো আমি ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি। এবার এটাকে যেহেতু আমি চকলেটের সঙ্গে বানাবো, তাই অর্ধেকটা আমি দেখো ব্যাটার অর্ধেকটা আমি ঢেলে নিচ্ছি অন্য একটা বাটিতে। এর মধ্যে 1 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। এটাকেও একটু ছেঁকে নিচ্ছি। এবার এই কোকো পাউডারটা দিয়ে আমি কিন্তু ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে কোকো পাউডারটাকে। এক্ষেত্রে যদি মনে হয় ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তাহলে 2 চামচ দুধ অবশ্যই ব্যবহার করবে। আমার এখানে প্রয়োজন হয়নি, তাই দিইনি। আমি এখানে কেক টিন নিয়ে নিয়েছি। এটার মধ্যে অয়েল ব্রাশ করে একটা কাগজ দিয়ে তার মধ্যেও কিন্তু অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার আমি এখানে 1 চামচ চকলেটের ব্যাটার আর 1 চামচ ভ্যানিলার ব্যাটার এইভাবে কিন্তু অল্টারনেট করে করে এটাকে দিয়ে যাব। আর এটাকে একটু ধৈর্য ধরে করতে হবে। দেখো আমি অল্টারনেট করে করে কিন্তু 1 চামচ 1 চামচ করে ওপরে ওপরে দিয়ে যাচ্ছি। আর এইভাবে পরপর পরপর কিন্তু আমি এটাকে পুরোটা বানিয়ে নেব। আর এটাকে একটু ধৈর্য ধরেই করতে হবে, তাহলে কি ভেতরে ডিজাইনটা কিন্তু দেখতে ভালো হবে। তাই জন্য দেখো আমি যখন ব্যাটারটা দিয়েছি, ব্যাটারটা কিন্তু একটু সাইড করে করে পড়েছে বাটির। এটা কোনো অসুবিধা নেই, এটা কিন্তু সমান আস্তে আস্তে হয়ে যাবে। আমি দেখো অল্টারনেট করে করে নিয়েছি। আর আমার এটা কিন্তু পুরো হয়ে গেছে। আমি একটুখানি ট্যাপ করে দিয়ে একটু কাঠির সাহায্যে একটু হালকা করে ডিজাইন বানিয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি এই ডিজাইনটা করে দিয়েছি। এবার এটাকে আমি কুকারে দিয়ে দেবো। আমি কুকারটাকে 10 মিনিট আগে গরমে বসিয়ে দিয়েছিলাম। এটা গরমও হয়ে গেছে। আস্তে করে এটাকে রেখে দেবো আর এটাকে ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিটের জন্য কিন্তু বেক করে নেব। আমি 30 মিনিটের মাথায় একবার চেক করে দেখেছিলাম, হয়নি। এখন দেখো 40 মিনিট হয়েছে। আর এটা দেখে বুঝতে পারছো কাঠিটা পুরো ক্লিয়ার, মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর এটাকে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এবার এটাকে কিন্তু আমি ডিমোল্ড করে নিচ্ছি কেকটাকে। দেখো একটা প্লেটের মধ্যে আমি উল্টো করে ঢেলে দিচ্ছি। 2-4বার ট্যাপ করে দেবো। এবার আস্তে করে নিচের পেপারটাকে সরিয়ে দেব। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কেকটা। বন্ধুরা, আমি যখন কেকটা কেটেছিলাম সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো। নমস্কার।